মিলাদুন নবীর মাস আসলে দেখবেন আমাদের অন্তরে আনন্দ লাগে। কেন জানেননি? আমার নবী এই মাস আগমন করেছে। আমার নবী আগমন যদি না করত আজকে আমি রায়হান হতাম না। আমার নবী যদি আগমন না করত আজকে পদুয়ার মানুষ হতো না। আমার নবী যদি আগমন না করত বাজান কিছুই হতো না। আজকে আমরা নামাজ পেয়েছি নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, কোরআন পেয়েছি নবীর জন্য। বাজান রে, আমি আপনি শ্রেষ্ঠ হয়েছি নবীর জন্য। যতদিন জীবন থাকবে আমরা নবীজির মিলাদুন নবীর জুলুস করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে, শুধু পদুয়ার মানুষ যে মিলাদুন নবীর মাহফিল করে তা নয়, শুধু বাজান চট্টগ্রামের মানুষ যে মিলাদুন নবীর জুলুস করে তা নয়। আমার গাউসে পাক বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম করত বগদাদের জমিনে। বাজান গাউসে পাক প্রত্যেক বছর একটা মিলাদুন নবীর প্রোগ্রাম করত। সেখানে বাজান সমস্ত মানুষ অংশগ্রহণ করতেন। একজন গরিব মহিলা, ওই মহিলার কোনো বাজান তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো টাকা নাই, বাবাও নাই, মা নাই, একটা সন্তান, একটা কন্যা সন্তান তার সাথে আছে। বাজান ঘরটা জীর্ণ শীর্ণ, কিন্তু আমার নবীকে অনেক ভালোবাসে বাজান, আমার নবীকে অনেক মহব্বত করে, আমার নবীকে অনেক ভালোবাসে বাজান। ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়, গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস হয়। চলো সন্তান, আমরা মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। মেয়ে বলে, মা গো মা, ও মা, মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, মিলাদুন নবীর জুলুস করলে কি লাভ? তখন ওই মা উত্তর দেয়, সন্তান রে, তুমি যদি নবীরে খুশি করতে পারো হাসরের ময়দানে নবী শাফাতে জান্নাতে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা চলুন, আর দেরি করা যাবে না। এবার মা আর মেয়ে মিলে বাজান যেতে 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 বাজান বাগদাদের জমিনের মধ্যে চলে গেলেন, গাউসে পাকের দরবারের সামনে চলে গেলেন। গেটের মধ্যে দাঁড়ানো আছে, ডাক দেয়া কয়, মা গো মা, আপনারা কোথা থেকে আসলেন? আমরা অনেক দূর থেকে আসলাম। কেন আসছেন? আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। আমরা শুনেছি গাউসে পাকের দরবারে অনেক সাড়ম্বরের সাথে জুলুস হয়, অনেক আনন্দের সাথে মিলাদুন নবীর মাহফিল হয়। আমরা গরিব মানুষ দারোয়ান ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, আপনি একটু আমাদেরকে ঢুকতে দেন। আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই, আমাদের তেমন কোনো আত্মীয় নাই, আমাদের কোনো বাবা মা নাই, একটু আমাদেরকে ঢুকতে দেন। এখন দারোয়ান বলে, মা গো মা, আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। যারা ইনভিটেশন পেয়েছে, যারা দাওয়াত পেয়েছে ওরাই যাবে। জোরাকন মারহাবা। দেখেন বাজান, ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার একটা কন্যা সন্তান, আমরা আশা করেছি মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে করব, আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা অংশগ্রহণ করব। অনেক দূর থেকে আসছি হুজুর, আমাদেরকে একটু ঢুকতে দেন। হুজুর ডাক দিয়া বলে, না, আপনাদেরকে ঢুকানো হবে না। এবার মেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, মেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মা গো মা, টেনশন করিয়েন না, আপনি চলেন, আমরা বাড়িতে গিয়ে খেজুর দিয়ে নবীর মিলাদুন নবী পালন করব। আগমন হবে দুনিয়ায় সারাটি জাগান বানাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা পবিত্র ঈদে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম কষ্ট হয়,
দেখেন নবীর আগমনে কে খুশি, নবীর আগমন কিভাবে হয়েছে। আগমনে মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, মিলাদুন নবীর মাহফিল অংশগ্রহণ করলে কি লাভ, একটু পরে আসবে বাজান। এখন 350 বছর পরে আল্লাহ আদম পয়গম্বরকে ক্ষমা করে দিলেন। কেন ক্ষমা করে দিলেন? আদম পয়গম্বর আমার নবীর উসিলা দিয়ে দোয়া চেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ক্ষমা করে দিলেন। এখন দেখেন বাজান, আমার মায়ার নবীর নূর মুবারক আদম থেকে শীষ, শীষ থেকে আনুস, আনুস থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মুতাওয়াসসিলা, মুতাওয়াসসিলা থেকে লামেক, লামেক থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রাউ, রাউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহুর, নাহুর থেকে হযরতে তারে, তারেহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান নূর মুবারক আসতে আসতে ইব্রাহিম থেকে ইসমাইল পয়গম্বর, ওনাদেরকে বলে দেখেন বাজান নবীর বংশ পরম্পরা বলেন, দেখবেন পায়জামা গরম, আমার কথা কই না। আবার বাজান আমার নবীজি বংশধরকে দেখবেন তারা জাহান্নামী বলে, নাউজুবিল্লাহ কোন। তারা আবার আমার দয়াল নবী বাজান বংশধরকে জাহান্নামী কয়, কিন্তু বাজান বংশধরের পরম্পরা বলতে গেলে তারা পারে না। ইব্রাহিম পয়গম্বর থেকে ইসমাইল, ইসমাইল থেকে বাজান কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে সালমান, সালমান থেকে হামিসা, হামিসা থেকে উদাদ, উদাদ থেকে আদনান, আদনান থেকে মাআদ, জোরে কোন মারহাবা। এইভাবে আস্তে আস্তে বাজান আব্দে মানাফ, আব্দে মানাফ থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমেনা, মা আমেনা থেকে বাজান রে আমার দয়াল নবী মহান নবী রহমাতুল লিল আলামিন নবীজি 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদিকের সময় এই দরার বুকে আগমন করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার মায়ার নবীজির নূর মুবারক যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে উনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন জানেননি? উনি দেখলেন কাবা শরীফের প্রাঙ্গণের মধ্যে এমন একটা গাছ, ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, তার ঢালপালা গুজু বাজান মাগরিব থেকে মাসরিক পর্যন্ত হয়ে গেছে। উনি দেখলেন ওই গাছের সামনে এমন একজন মানুষ, এমন একজন যুবক, যেই যুবকটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তার চেহারা থেকে নূর বের হচ্ছে, জোরে কোন মারহাবা। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। কতগুলো মানুষ বাজান ওই গাছের সাথে মিলিত হয়ে গেল। মিলিত হওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব যখন মিলিত হতে গেলেন, যুবক ডাক দেয়া কয়, হুজুর গো, যারা ভাগ্যবান ওনারা গাছের সাথে মিলিত হয়ে গেছে, আপনি মিলিত হতে পারবেন না। ওনার স্বপ্ন ভেঙে গেল। উনি আর দেরি করলেন না, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে জ্যোতিষী একজন মহিলার কাছে গেল, ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আপনি কি বলতে পারবেন নি আমি যে গতকাল স্বপ্ন দেখেছি? আমি দেখলাম এমন একজন যুবক, ওই যুবকটা এত সুন্দর, তার চেহারা থেকে নূর বের হচ্ছে। আমি দেখলাম ওই গাছের মধ্যে কিছু মানুষগুলো মিলিত হয়ে গেল। আমি যখন মিলিত হতে গেলাম তখন আমাকে বলছে আমি নাকি মিলিত হতে পারবো না। এই কথা বলার পরে বাজানরি তখন ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, জানেননি ওই যুবককে? ওই যুবক আপনার বংশধর দিয়ে আসবে স্বয়ং আল্লাহ পাকের হাবিব। দাদা আব্দুল মুত্তালিব মিলিত হতে পারে না, উনি আফসোস করছেন। এরপরে বাজা ওনার নূর মুবারক, আমার দয়াল নবীজির নূর মুবারক দাদা আব্দুল মুত্তালিব থেকে বাজান হযরতে আব্দুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে উনি এত সুন্দর ছিলেন, ওই মক্কার মহিলারা ওনার পিছনে গুরু গুরু করত ওনাকে বিবাহ করার জন্য। উনি কোনো মহিলার দিকে তাকাতেন না, জোরে কোন মারহাবা। উনি কোনো মহিলার দিকে তাকাতেন না। আজকে আমাদের যুবক, আমাদের সমাজের যুবকগুলো এমন হয়ে গেছে, নারী যদি রাস্তা দিয়ে যায় যুবক পিছনে পিছনে গুরু গুরু করে। আসলে নাই আমার নবীর সুন্নত তো এটা না। হাদিসে মুবারকের মধ্যে বাজান এমন কোনো কথা নাই, এমন কোনো হাদিস নাই যে হাদিসের মধ্যে আছে আপনি নারীর সাথে জিনা করেন। বাজান রে, হাদিসের মধ্যে আছে আপনি যদি কোনো নারীর দিকেও তাকান এটাও জিনার গুনাহ হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না ঠিক?
আপনারা যদি আমার নবীর আদর্শ লালন পালন করেন বাজান রে, খোদা কি কসম, এই দুনিয়া দিয়ে আপনার কোনো লাভ হবে না বাজান। দুনিয়ার মধ্যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, আপনার স্ত্রী আছে, এর বাজান রে আপনার সব কিছু আছে। জানেননি সব কিছু থাকলেও একমাত্র আপন হবে দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মেটে না, রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে স্বাদ মেটে না, রোজা দেখে, রোজা দেখে নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। কথা কোন ঠিক কিনা? ওরে নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে স্বাদ মেটে না, রোজা দেখে। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির নূর মুবারক হযরতে আব্দুল্লাহর কাছে ওনাকে মারার জন্য 17 জন ইহুদি 20 মাথা তলোয়ার নিয়ে ওনার পিছনে ছুটলেন বাজান। উনি তলোয়ার নিয়ে, উনি তীর নিয়ে বের হয়ে গেলেন শিকার করার জন্য। ইহুদিরা উত পেতে আছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক বাজান রে, আমার নবীজির মান ক্ষুণ্ণ করতে পারবেনি। হাত তুলে কোন পারবে? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? জমা করে ইজ্জত দিয়েছেন কে? আমার নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ। এখন বাজান 17 জন ইহুদি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহকে শহীদ করবেন, হযরত আব্দুল্লাহকে দুনিয়া থেকে বাজান মায়ার ত্যাগ করবেন। বাজান রে ওনারা পিছনে পিছনে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জঙ্গলের মধ্যে শিকার করতে গেলেন। শিকার করতে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় একজন ইহুদি যখন তলোয়ার নিয়ে ওনাকে শহীদ করতে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে ওকে জাহান্নামে পাঠিয়ে দেয়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। একে একে 17 জন ইহুদি দুনিয়া থেকে চলে গেল বাজান। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর ওনার কোনো ক্ষতি করতে পারলেন না। এর বাজান রে এবার হযরতে আব্দুল্লাহকে দূর থেকে বাজান আব্দুল ওয়াহাব দেখলেন। মা আমেনার আব্বা জান, জোরে কোন মারহাবা। মা আমেনার আব্বা জান দেখে আশ্চর্য হয়ে গেলেন। উনি বলে, এরকম যুবক তো আমি জীবনেও দেখি নাই, যার জন্য গায়বী মদদ আসে। এ তো যেমন তেমন যুবক না, এই নিশ্চয়ই আল্লাহর কোন নিকটের হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মেহান নবীজির নূর মুবারক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে উনি বাড়িতে গেলেন। বিয়ের প্রস্তাব আসলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পরে বাজান প্রথম মাসে হযরতে আদম পয়গম্বর, জোরে কোন মারহাবা। মা আমেনার কাছে প্রথম মাসে হযরতে আদম পয়গম্বর, দ্বিতীয় মাসে বাজান হযরতে ইব্রাহিম পয়গম্বর, তৃতীয় মাসে বাজান নূহ পয়গম্বর। এইভাবে 9 মাসে 9 জন নবী মা আমাদের কাছে আসলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার নবী যখন আগমন করছে, আমার নবী আমার আপনার মতো আগমন করে নাই। আমার নবীজি জান্নাতি পোশাক নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে।
এই জন্য বলে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। ঠিক কি না? ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। বলেন আসলেন নবী পোশাকে পরায়, আসলেন নবী সুরমা লাগা দুই নয়নে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। সবাই জবান করে আমরা আল্লাহর নারা, নবীজির নারা দিতে চাই কি চাই না? এই জুলুসের কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি। অনেকে বলে আমরা নাকি মিলাদ নবীর জুলুস করি, এটা বেদাত করি। আমরা নাকি নবীর নারা দেই, এটা নাকি কোরআন হাদিসে নাই। আরে বাজান, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হিজরত করলেন, তখন বৃদ্ধা বনিতা শিশু বাচ্চারা মহিলারা আপনার ছাদ থেকে পাহাড় থেকে আমার নবী যখন আসলেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। স্লোগান জায়েজ, এটা হাদিসের মধ্যে আছে। মারহাবা কইতেন না? ওনারা হয়তো পড়ে না বিদায়, দেখে না বিদায়, ওনারা বেদাত বলছে। ঠিক কিনা বলেন? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। বলেন আসলেন নবী পোশাকে পরায়, আসলেন নবী সুরমা লাগা দুই নয়নে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে। বলেন নারায়ে তাকবীর। সব হাত তুলে নারায়ে তাকবীর। বারে বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন নারায়ে তাকবীর। বারে বলেন নারায়ে রিসালাত লা। বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু শরণ, উল্লাসে মাতিয়া ওঠে। আমাকে একজন বলে হুজুর, আপনারা যে মিলাদুন নবীর জুলুস করছেন, এটা হিন্দুদের রথ। নজবিল্লাহ বলবেন না? বলেন কিসের রথ? হিন্দুদের রথ। হিন্দুরা যে মূর্তি ফেলে দেয়, রথ করে, হিন্দুদের রথের সাথে মিলানো হয়েছে। নজবিল্লাহ বলেন। আমি বললাম ভাই, আপনি যে আমাদের মিলাদুন নবীর জুলুসকে হিন্দুদের রথের সাথে তুলনা করলেন, একটা দলিল দেন, একটা হাদিস দেন। এই কথা বলার পর উনি চুপসে গেলেন। উনি বললেন আমি বলছি হিন্দুদের রথ, কুরআন হাদিসে কোথাও নাই। তখন আমি বললাম আপনি দেখায়া দেন, আমরা যে জুলুস করি এটা কোথাও নাই। যদি প্রমাণ করতে পারেন, আমি রায়হান জাহালি আশিকি আর মাঠে ময়দানে আমি কখনো আলোচনা করব না। কথা কোন ঠিক কি না? সে কথা বলার পর সে আর আসে না। আপনি বলে আপনি আসেন, হুজুর সহিহ বুখারীতে আছে, এগুলো বেদাত। তো বললাম সহিহ বুখারীর যিনি ইমাম, সহিহ বুখারীর যিনি লেখক, ওনার একটু নামটা বলেন। কয় ইমাম বুখারী। আমি বললাম ওনার নাম তো ইমাম বুখারী না, আরো লম্বা নাম। জোরে কোন মারহাবা। তো বললাম আপনি যে সহিহ হাদিস বলছেন, সহিহ হাদিসের শর্ত কয়টি বলেন। এই কথা বলার পরে চুপ হয়ে গেলেন। তাহলে বোঝা গেল ওনারা মুখের জোরে বাংলা কিতাব পড়ে মিলাদুন নবীকে বেদাত বলছে, আর আমরা কোরআন হাদিস দ্বারা মিলাদুন নবীকে জায়েজ বলছি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী আগমন করবে বাজান রে। আমার আপনার মা
আপনি যখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম মা অনেক কষ্ট পেয়েছি, মা কখনো শব্দ বলে নাই। আপনি কত লাথি মেরেছেন, কত লাথি মেরেছেন, মা কখনো আপনাকে বাধা নেই কথা বলে নাই। ও বাবা তুমি আমাকে গর্ভের মধ্যে অনেক লাথি মেরেছো বাজান রে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন, মা আমেনা বাজান রে একটু কষ্ট পায় নাই। আমাদের মা বোনরা তো বমি করে। আমি কিতাবের মধ্যে পেলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বমির ভাবটা পর্যন্ত আসে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বন্ধুরা আমার, ও আব্বুজিরা, এখন দেখেন আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দুনিয়ার মানুষ রে, জাননি আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি কিতাবের মধ্যে পেলাম দালাইলুন নবুয়ার প্রথম খণ্ড বাজান হাদিস কেন আমি পেলাম, আমার মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, উনি বলতেছে রাআইতু, আমি দেখলাম খরাজা নূর, আমার পেট থেকে একটা নূর মুবারক বের হচ্ছে। ওনারা বলে আমার নবী মাটি, মা আমেনা বলে আমার পেট থেকে নূর বের হচ্ছে। তাহলে বাজান আপনি কার কথা বিশ্বাস করবেন? নিশ্চয় নিঃসন্দেহে বাজান আমার মায়ার নবী, নূরের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আসমান কল্লোলিত হয়ে গেছে, আসমান খুশি, জমিন খুশি, গাছপালা খুশি, বাজান রে তরলতা খুশি, সাগর খুশি, পাহাড় খুশি, মাছ খুশি বাজান। কিন্তু আমরা মানুষ হইয়া নবীর আগমনে খুশি হতে পারলাম না। জানেননি আজকে যারা মিলাদুন নবীর প্রোগ্রাম করছেন, এই যুবক ভাইয়েরা বাজান এলাকাবাসীর সহযোগিতায় আপনারা যারা মিলাদুন নবীর প্রোগ্রাম করছেন, মানে আমার নবীর আগমনে আপনারা খুশি হচ্ছেন। দেখেন বাজান আমি আপনি তো মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করতে পারছি, আমি আপনি তো বাজান মিলাদুন নবীর মাহফিল আসতে পারছি। আমি কিতাবের মধ্যে পেলাম গাউসে পাকের জামানায় একজন মহিলা আমার নবীর এত প্রেমিক ছিলেন, যিনি মিলাদুন নবী করে আমার নবীর দিদার পেয়ে গেছেন। বলবেন কিভাবে কিভাবে বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মিলাদুন নবীর মাস আসলে দেখবেন আমাদের অন্তরে আনন্দ লাগে। কেন জানেননি? আমার নবী এই মাস আগমন করেছে। আমার নবী আগমন যদি না করত আজকে আমি রায়হান হতাম না। আমার নবী যদি আগমন না করত আজকে পদুয়ার মানুষ হতো না। আমার নবী যদি আগমন না করত বাজান কিছুই হতো না। আজকে আমরা নামাজ পেয়েছি নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, কোরআন পেয়েছি নবীর জন্য। বাজান রে আমি আপনি শ্রেষ্ঠ হয়েছি নবীর জন্য। যতদিন জীবন থাকবে আমরা নবীজির মিলাদুন নবীর জুলুস করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে, শুধু পদুয়ার মানুষ যে মিলাদুন নবীর মাহফিল করে তা নয়, শুধু বাজান চট্টগ্রামের মানুষ যে মিলাদুন নবীর জুলুস করে তা নয়। আমার গাউসে পাক বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম করত বগদাদের জমিনে। বাজান গাউসে পাক প্রত্যেক বছর একটা মিলাদুন নবীর প্রোগ্রাম করত। সেখানে বাজান সমস্ত মানুষ অংশগ্রহণ করতেন। একজন গরিব মহিলা, ওই মহিলার কোনো বাজান তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো টাকা নাই, বাবাও নাই, মা নাই, একটা সন্তান, একটা কন্যা সন্তান তার সাথে আছে বাজান। ঘরটা জীর্ণ শীর্ণ, কিন্তু আমার নবীকে অনেক ভালোবাসে বাজান, আমার নবীকে অনেক মহব্বত করে, আমার নবীকে অনেক ভালোবাসে বাজান। ওই মহিলা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়, গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস হয়। চলো সন্তান আমরা মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। মেয়ে বলে মা গো মা, ও মা, মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, মিলাদুন নবীর জুলুস করলে কি লাভ? তখন ওই মা উত্তর দেয় সন্তান রে, তুমি যদি নবীরে খুশি করতে পারো হাসরের ময়দানে নবী শাফাতে জান্নাতে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারা। এখন দেখেন মেয়ে ডাক দিয়া কয় মা গো মা,
ও মা চলুন, আর দেরি করা যাবে না। এবার মা আর মেয়ে মিলে বাজান যেতে 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 বাজান বাগদাদের জমিনের মধ্যে চলে গেলেন। গাউসে পাকের দরবারের সামনে চলে গেলেন। গেটের মধ্যে দাঁড়ানো আছে। ডাক দেয়া কয় মা গো মা, আপনারা কোত্থেকে আসলেন? আমরা অনেক দূর থেকে আসলাম। কেন আসছেন? আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। আমরা শুনেছি গাউসে পাকের দরবারে অনেক সাড়ম্বরের সাথে জুলুস হয়, অনেক আনন্দের সাথে মিলাদুন নবীর মাহফিল হয়। আমরা গরিব মানুষ দারোয়ান ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, আপনি একটু আমাদেরকে ঢুকতে দেন। আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই, আমাদের তেমন কোনো আত্মীয় নাই, আমাদের কোনো বাবা মা নাই, একটু আমাদেরকে ঢুকতে দেন। এখন দারোয়ান বলে মা গো মা, আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। যারা ইনভিটেশন পেয়েছে, যারা দাওয়াত পেয়েছে ওরাই যাবে। জোরাকন মারহাবা। দেখেন বাজার ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আমি গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার একটা কন্যা সন্তান। আমরা আশা করেছি মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে করব। আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা অংশগ্রহণ করব। অনেক দূর থেকে আসছি হুজুর, আমাদেরকে একটু ঢুকতে দেন। হুজুর ডাক দিয়া বলে না, আপনাদেরকে ঢুকানো হবে না। এবার মেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, মেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মা গো মা, টেনশন করিয়েন না, আপনি চলেন, আমরা বাড়িতে গিয়ে খেজুর দিয়ে নবীর মিলাদুন নবী পালন করব। আরো জোরে কইতেন না মারহাবা। বাজান মনে যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দিও। নবীর কষ্ট যাতনা যিনি সইতে, নবীর কষ্ট যাতনা যিনি সইতে, ওই নবীজির মোহাবতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণে যদি দিতে হয় তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, বলেন ওই নবীজির মোহাবতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণে যদি দিতে হয়। ওরে সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক কিনা? ওরে সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় দিও, আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দিও। নবীর কষ্ট যাতনা যিনি সইতে পারে না, নবীর কষ্ট যাতনা যিনি পারে না, বলেন ওই নবীজির মোহাবতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণে যদি দিতে হয়। এখন দেখেন বাজান রে, ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয় হুজুর, আমরা গরিব মানুষ, আমরা অনেক দূর থেকে আসছি হুজুর, শুধু মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। কেন জানেননি? নবীর শাফাতের আশায়। এই যে আপনারা কষ্ট করে বাজান, আজকে মসজিদের মধ্যে যুবকরা মিলে এলাকার মানুষের সহযোগিতায় বাজান আজকে আপনারা মিলাদুন নবীর মাহফিলে বসতে পারছেন। আপনাদের ভাগ্য ভালো, আমার নবী আমাকে আপনাকে কবুল করেছে। কথা কোন ঠিক কিনা বাজান রে? ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো, আমাকে একটু
একটু ঢুকতে দেন। ওই দারোয়ান বলে, ও মা, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, আপনাকে তো ইনভিটেশন করা হয় নাই। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, চলো চলো, আমরা এই দরবারে যাব না, আমরা আমাদের ঘরের মধ্যে খেজুর দিয়ে মিলাদুন নবীর মাহফিল করব। এখন দেখেন বাজার নেই, ওই মহিলা দেরি করলো না। ওই মহিলা তার সন্তানকে নিয়ে, চোখের মধ্যে পানি, মনের মধ্যে অনেক কষ্ট। কেন জানেননি? গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর প্রোগ্রাম করতে পারে নাই, মিলাদুন নবীর জুলুসে আসতে পারে নাই। এই জন্য মায়ের মনে কষ্ট, ওই মেয়ের মনে কষ্ট। তারা যেতে 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 বাজান ঘরের মধ্যে প্রবেশ করলো। মাগরিবের টাইম হয়ে গেল। মা মেয়ে বাজান মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ার পরে বাজানরি ওই মা মেয়ের কাছে আমার নবীর আগমনের কথা বলতে লাগলেন। বলতে বলতে বাজান রাত গভীর হয়ে গেল। ওই মহিলা তাহাজ্জুদ দাঁড়িয়ে গেল, তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলেন, নফল নামাজ পড়তে লাগলেন। এরে বাজান রে, নফল নামাজ পড়তে 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 বাজান হঠাৎ করে বাজান ওই মহিলার ঘরের মধ্যে কি যেন দরজার মধ্যে আঘাত করে, দরজার মধ্যে কে যেন ডাক দেয়, দরজার মধ্যে কে যেন সালাম দেয়। ওই মেয়ে আর দেরি করলো না, ওই মেয়ে চলে গেল বাজান। ওই মেয়ে দরজার সামনে চলে গেল, ডাক দিয়া কয়, আমাদের ঘরের সামনে কে? তখন হঠাৎ করে আমার আসে, দরজা খুলো, দরজা খুলো। এবার মাও দৌড়ে আসলেন। যখন দরজা খুললেন, একজন বৃদ্ধ লোক বাজান, পাগড়ি পরা বাজান রে, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, ওনার চোখের মধ্যে পানি। ডাক দেয়া কয়, হুজুর গো, আপনি কি এত রাতে আমি গরিবের ঘরে আপনি হাজির? ডাক দেয়া কয়, মা গো মা, শোনো, জানোনি আমি কি? আমি হইলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আরো জোরে কোন মারহাবা। হুজুর আপনি আমার ঘরে কেন আসছেন? হুজুর, হুজুর গো, আমি না জানি আপনার দরবারে আজকে মিলাদুন নবীর মাহফিল। হুজুর গো, আপনি কেন ওই গরিবের ঘরে আসলেন? আজকে আপনার দরবার থেকে আমরা ফিরে আসছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হোসাইনি কয়, মাগো মা, জানেননি আমি আমার বেলায়াতি চক্ষু দ্বারা দেখলাম, আমার কাশপ দ্বারা দেখলাম। জানেননি আপনি কত ধন্য? আপনি যখন আমার দরবার থেকে আপনার ঘরে এসে যখন মিলাদুন নবী পালন করতেছেন, আপনি যখন নবীর নাত গাইতেছেন, আমি দেখলাম দয়াল নবী, মায়াল নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। বলবে, দেখো তারা মুসলমান ভাই ভাই একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের মত গ্রহণ করে না। তখন তারা আমাদের উপর পিছন থেকে আমাদের আগ্রাসনের বিরুদ্ধে দেখবেন তারা যুদ্ধ করার জন্য উৎপেতে থাকবে। যদি আমরা এক হয়ে যাই, এক ছায়া তলে এসে যাই, পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে হারাতে পারবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমাদের সাথে আছে কে? জমা করে কোন কে? ওই মহিলা বাগদাদের জমিনে যেতে পারে নাই, নবীর মোহাব্বতে খেজুর দ্বারা মিলাদুন নবী প্রোগ্রাম করেছে। আর গাউসে পাক দেখলেন আমার নবী ওই মহিলার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। তো আমি আপনিও যদি নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করি, আমার নবীকে আমাদেরকে দিদার দিতে পারে না? হাত রকম পারে না? এজন্য কই, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেঘের বান। মারহাবা কোন? আশা পুরাও আল্লাহ মেঘের বান। মাঝে মধ্যে রাতের গভীরে উঠে এই নাতগুলো পড়বেন, দেখবেন আমার নবী দিদার হয়ে যাবে। মারহাবা কোন? আমরা তো আজকে তাহাজ্জুদ নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। বাজার নামাজে এত শান্তি। যদি আপনি নামাজ নবীর মোহাব্বত রেখে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, আউলিয়া কেরামকে মেনে আপনি যখন নামাজ পড়বেন, সত্যি ওই নামাজটা মেয়ারাজ হয়ে যাবে। যেরকম মারহাবা।
হুজুর আমি খুব অভাবে আছি, হুজুর আমি খুব কষ্টে আছি, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক BMW গাড়ির মধ্যে চলছে, রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলছে। হুজুর আমার ঘরে অশান্তি, আমার সংসারে শান্তি নাই, হুজুর কি করব? খোদা কি কসম, আপনি যদি টানা 1 মাস তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনার ঘরে অশান্তি, আপনার রিজিকের অভাব হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আজকের মিলাদুন নবীর প্রোগ্রাম কবুল হবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। কথা কোন ঠিক না? এই মিলাদুন নবীর প্রোগ্রাম কবুল হবে যদি আপনি আমল করতে পারেন। আমরা কি সেই নবীর প্রেমে আমল করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এবার একসাথে কোন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান, বলেন আশা পোড়াও। এটা পরীক্ষা হইয়া যাক, ঈদুল হাসাইনি ঈদুল হোসাইনি, জোরে কোন মারহাবা। দরজারে পাশ হাসাইনি, দরজারে পাশ হোসাইনি। আমার নবী শুনছেন। আচ্ছা আমার নবীজি পদুয়ার জমিন দেখে কি দেখে না? আওয়াজে মনে হয় আমন করে দেখে না। আমার নবী ফসা গলা, আমার নবী ফসা গলা, আমার নবী কি জিন্দা? বলেন কি আমার নবী জিন্দা না মরা? আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আমাকে আপনাকে দেখছে। আজকে যারা এই রাতের গভীরে কষ্ট করে বসে আছেন, সুসংবাদ শোনেন। আমার মায়ার নবী আজকে দেখেন, আপনি পদুয়ার জমিন থেকে আপনার ভাই সৌদি আরব, আপনি ফেসবুকে, মেসেঞ্জারে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইমুতে, হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে কথা বলছেন। আরে বাজান, কোনো তার আছে? তার আছে? আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছেন সিঙ্গাপুরের জমিন থেকে, ইটালির জমিন থেকে, ইন্ডিয়ার জমিন থেকে। এটা বিশ্বাস করতে পারেন যে মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনকে দেখে, আর যখন বলে আমার নবী দেখে তখন বিশ্বাস করেন না। এখন দলিল নেন, আমার মহান নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ করছে, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছে, ও পদুয়ার উম্মত শোনো, ও বরুড়ার উম্মত শোনো, ও কালিয়াপাড়ার উম্মত শোনো, ও চাঁদপুরের উম্মত শোনো। আমি নবীজি, তোমরা কি মনে করেছো আমি নবী দেখি না? ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলছে সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেওয়া হয়। আমি নবীজি পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে সব দেখি। আরো জোরে কইতেন না মারহাবা। নবীজি দেখছেন আপনি কি করছেন, এখানে বসে আছেন, নবী নোট করছে। নবী বলছে, আনা আসমাউ সালাওয়াতাকুম, ও পদুয়ার উম্মত শোনো, আমি বিনা তারে তোমাদের আওয়াজ শুনি, তোমাদেরকে দেখি। আরো জোরে কোন মারহাবা। তো আমি যখন বলবো আশা পুরাও, প্রথমে দরজার এই পাশ, আপনারা বলবেন আল্লাহ মেহেরবান। বলতে পারবেন? আপনারা চুপ থাকেন। আশা পুরাও, বলেন আশা পুরাও। এবার আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে বলবেন আশা পুরা। ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গেছে, বিরানি আছে, জোরে কোন মারহাবা। আপনাদের আরেকবার সুযোগ দিচ্ছি, আপনি হারাই দেন তাদেরকে। আশা পুরা। আপনারা চুপ, আপনারা বলেন আশা পুরা। এবার সবাই একসাথে হাত তুলে আশা পুরা আল্লাহ মেঘের, হাত তুলে আশা পুরা আল্লাহ বান, বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরা। যারা মদিনায় যাইতেছেন হাত তুলে কোন আশা পুরা আল্লাহ মেঘের বান, বলেন আশা পুরা। ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন। বিদায় হজের দিন হযরতে বেলাল কাবা শরীফের ছাদের মধ্যে উঠলেন। কই নবী গো, কোন দিকে আজান দিব? জোরে কইতেন না মারহাবা। নবীর প্রেম ছাড়া মিলাদুন নবী হয় না, নবীর প্রেম ছাড়া জান্নাতের আশা লাভ করা যায় না। কথা কোন ঠিক কি না? ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরা আল্লাহ মেঘের বান, বলেন আশা পুরা।
বান বলেন আশাপুরা। এখন আমার নবী কয়, নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও কাবা চিনো না, নবীজির দিকে ফেরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশাপুরা আল্লাহ মে, সবাই জবান খুলে হাত তুলে গন আশাপুরা। বান বলেন আশাপুরা। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান। আশাপুরা। বান বলেন আশাপুরা। জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন আমরা মিলাদুন নবী করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? এই যে দলিল দিলাম, আমার নবীর আগমনে মহিলা খুশি হয়ে মিলাদুন নবীর প্রোগ্রাম করে আমার নবীর দিদার পেয়েছেন। শুধু তাই নয়, বলবেন হুজুর আমার কোন নবী সাহাবী করেছেন? দেখেন সিদ্দিক আকবর বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। নবীজি সাহাবী বলছে, সিদ্দিক আকবর, ও নবীর উম্মত শোনো, জানো নবীর মিলাদুন নবীতে খরচ করলে কি লাভ? যদি কোন উম্মত যদি 1 দিরহাম নবীর মিলাদুন নবীর প্রোগ্রামে খরচ করতে পারে, সে আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে। আমরা কি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই না? হাত রকম চাই কি চাই না? ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের আমাদের, হে ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই। নবীর প্রেমে ডেকে বলেন উগুদে পাগাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। মারহাবা কোন? নবীর প্রেমে ডেকে বলেন উগুদে পাগাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী। মারহাবা কোন? ওরে পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে চিনে আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলে আবু। সবাই জবান করে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। কষ্ট দিব না বাজান, একটু কষ্ট করে বসেন 5 মিনিট। আমার নবীর মিলাদুন নবী শুধু আমি আপনি করি না, আবু লাহাবও আমার নবীর মিলাদুন নবী প্রোগ্রাম করে মিলাদুন নবীতে খুশি হয়ে সে একদিনের জন্য জান্নাতের নাজ নিয়ামত পাচ্ছে। আবু লাহাব কি কাফের না মুসলমান? আওয়াজে মনে হয় ফদুয়ার মানুষ বলে আবু লাহাব মুসলমান। বল আবু লাহাব কি কাফের? কাফের। আবু লাহাব কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। এটা কার ঘোষণা? আল্লাহ লানত দিচ্ছে আবু লাহাবকে। তো আবু লাহাব তো ধ্বংস, আবু লাহাব তো কাফের। সহিহ বুখারীর মধ্যে আছে, আমার নবী যখন আগমন করলেন মা আমেনার গর্ভ থেকে, তখন দুনিয়ার মধ্যে বাজান আবু লাহাব কাবা শরীফের প্রাঙ্গণে ছিলেন। তার একটা দাসী ছিল, ওই দাসীর নাম হলো সোয়াইবা দাসী। আমার নবী যখন আগমন করলেন, ওই সোয়াইবা দাসী বলে, মালিক আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হয়ে গেলেন, কি বলো আমার ভাতিজা হয়েছে? যাও যাও, তুমি যেহেতু আমাকে এই খুশির সংবাদ দিয়েছ, আমি তোমাকে আজাদ করে দিলাম। এখন দেখলেন সহিহ বুখারীর মধ্যে আমি আরেকখানা হাদিস পেলাম, আবু লাহাব যখন দুনিয়া থেকে চলে গেল, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি অবস্থা? আমি আগুনের মধ্যে আছি।
আছি, আমি আযাবের মধ্যে আছি, তবে সোমবার দিন আমার জন্য আযাবটা হালকা করে দেওয়া হয়। কেন আপনাকে আযাব হালকা করে দেওয়া হয়? আপনি তো মুসলমান ছিলেন না। আবু লাহাব বলে, যেই দিন আমার ভাতিজা মোহাম্মদ আগমন করেছে ওই দিন যেহেতু আমি খুশি হয়েছি, ওই দিন জান্নাত থেকে দুধের নহর, মধুর নহর আমার জন্য খুলে দেওয়া হয়। সপ্তাহে একদিন আমার আযাবটা হালকা হয় সোমবার দিন, যেহেতু আমি নবীর আগমনে আমার দাসীকে আমি মুক্ত করে দিলাম। তো একজন আবু লাহাব কাফের হয়ে যদি সে আমার নবীর মিলাদ নবীতে খুশি হয়ে সোমবার দিন কবরের আযাব থেকে মাপ পায়, আর আমরা নবীর প্রেমিক হয়ে মিলাদ নবীর জুলুস করে, মিলাদ নবীর প্রোগ্রাম করে মুসলমান হয়ে আমরা কি জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? হাত লাগান, পারি কি পারি না? অবশ্যই আমরা জান্নাতের আশা রাখি। আবু লাহাব কাফের হয়ে যদি সোমবার দিন কবরের মধ্যে আযাবটা হালকা হতে পারে আমার নবীর মিলাদ নবীর খুশি হওয়ার কারণে, আমরা মুসলমান হয়ে অবশ্যই অবশ্যই আমরা জান্নাতের আশা রাখতে পারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? মনে রাখবেন, হাসর ময়দানে নবীজির গোলামের কোনো চিন্তা, কোনো টেনশন নাই। বলবেন হুজুর কি বলছেন? আমার মায়ার নবীর হাদিস বলছে, আমি রায়হান জালালির কথা নয়, নবীজি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ। জোরে কোন মারহাবা। আজকে আমি আপনি নবীর শানে কটূক্তি করি, নবীর আজমতে আমরা কথা বলি, নবীর সাথে নবীর শানে কথা যখন বলি আমরা নবীর শান ও মান বলতে চাই না, নবীর আজমতে আমরা গুস্তাকি করছি। এই তো আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে একজন ঠাকুর কিছুদিন আগে, কয়েক মাস পূর্বে আপনারা দেখেছেন আমার নবীর আজমতে কটূক্তি করেছে, আমার নবীর শানে সে কটু কথা বলেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও পদুয়ার জমিন থেকে বলতে চাই, আমরাও বাংলাদেশের জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের সম্মান নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের আঘাত করেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে কটূক্তি করে মুসলমানরা রাস্তায় রাস্তায় রাধনে রন্ধে আমরা আমাদের জানকে দিতে প্রস্তুত আছি না নাই? হাত তুলে কোন আছি না নাই? আমরা নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলে? নবী ছাড়া কোনো গতি, এই জন্য বলে ওরা নবীজির গোলামের মাওলাজির মের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলে নবীজির গোলামের মাওলাজির মের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদি। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আমি মদিনা শরীফের রওজাতুল মুনাওয়ারায়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হয়েছে। কাছ থেকে নবীজির রওজা মোবারক দেখার সুযোগ হয়েছে। এত সুন্দর, খোদা কি কসম। অনেকে বলে হংকং সুন্দর, অনেকে বলে ইটালি সুন্দর, অনেকে বলে আমেরিকা সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর। খোদা কি কসম, আপনি যদি আমার নবীর রওজা দেখেন এরপর বলবেন সবচাইতে আমার নবীর রওজা সুন্দর। এত সুন্দর, এত সুন্দর পৃথিবীর জমিনে আর নাই। একজন মানুষ চাই, আজকে মিলাদুন নবীর প্রোগ্রামে আসছেন, আমার নবীর উম্মত বলে দাবি করছেন। একজন মানুষ চাই যে হুজুর আমি আজকের মাহফিল থেকে দাঁড়িয়ে বললাম, একজন যুবক আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না, ক্লিন শেভ করবো না। একজন যুবক চাই এই পদুয়া জমিন থেকে, একজন মানুষ চাই যে হুজুর আমি নবীকে মহব্বত করি, আমি সাচ্চা আশিক রাসূল। একজন মানুষ চাই যে হুজুর আমি ক্লিন শেভ করবো না, আজকে থেকে আমি এই মিলাদুন নবীর প্রোগ্রামে ওয়াদা করলাম আমি দাড়ি রাখবো, নবীর সুন্নাত দাড়ি রাখবো। একজন মানুষ চাই। কে আছেন? আমি তাকে পুরস্কৃত করব এবং তার জন্য একটা সুসংবাদ আছে। জোরে কোন মারহাবা। খোদা কি কসম, আপনারা তো এই যে আপনার চুদারুঘাট একটা প্রোগ্রামে বৃদ্ধ লোক কাঁপতে শুরু করছে, হুজুর আমি অনেক জেনা করেছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর জেনা করবো না। মারহাবা। পরিবর্তন হতে কি টাকা লাগে? টাকা লাগে। একজন মানুষ চাই, একজন যুবক চাই। আচ্ছা আমাকে দাড়িতে খারাপ লাগছে, মনে হয় খারাপ লাগছে। দাড়িতে সুন্দরের পুরুষদের সৌন্দর্য বাড়ে। মারহাবা কোন।
যদি কোনো নারী বলে আমি ওই পুরুষকে চাই না যেই পুরুষ দাড়ি রাখে, আমরাও বলি ওই নারী চাই না যেই নারী আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে। ঠিক, একজন যুবক চাই, একজন মানুষ চাই। আমি জানি আছেন এখানে, ওয়াদা করবেন ইনশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি, তাকে পুরস্কার দেওয়া হবে এবং তার জন্য সুসংবাদ আছে। একজন মানুষ চাই যে হুজুর আমি অনেক দাড়ি কেটেছি, আজকে থেকে আর দাড়ি কাটবো না, আজকে থেকে আমি আর দাড়ি কাটবো না। একজন লোক চাই, একজন যুবক। কে আছেন? অথবা এখনো দাড়ি ওঠে না, দাড়ি উঠবে, হুজুর দাড়ি কাটবো না। একজন যুবক, একজন মানুষ চাই। পদুয়ার জমিনে এমন মানুষ আছে, আমি জানি। এখানে টাকা চাচ্ছি না, সম্পদ চাচ্ছি না, আমার নবীর সুন্নাত চাচ্ছি। দাড়ি যখন আপনি কাটবেন, আমার নবীজির শরীর মুবারকে আঘাত করবে। যখন আপনি দাড়িতে হাত দিবেন, তিল শেভ করবেন, আমার শরীরে আঘাত লাগে, আমার নবীজির শরীরে আঘাত লাগে। একজন মানুষ কি নাই যে হুজুর আমি আজকে ওয়াদা করলাম, একজন মানুষ আমি জানি আছেন, কার জানি হেদায়েতের নূর ঢুকবে আজকে এই মাহফিলের মধ্যে। একজন মানুষ যে হুজুর আমি ওয়াদা করলাম। অনেকে বৃদ্ধ আছেন এখনো ক্লিন শেভ করে, আছে না নাই? কে আছেন যে হুজুর আমি রাখবো? একজন যুবক চাই, খাস করে দোয়া করবো, তাকে পুরস্কার করবো, আজকে পুরস্কৃত করবো। কার জানি আজকে তাকদীর খুলে যাবে। আমার নবী তাকায় আছেন, আল্লাহ তাকায় আছে। একজন মানুষ, টাকা সম্পদ চাই না, একজন যুবক চাই যে হুজুর আমি আজকে দাঁড়িয়ে বললাম, হাজার হাজার মানুষ দেখবে আপনাকে, লক্ষ লক্ষ মানুষ দেখবে মিডিয়ার মাধ্যমে। একজন মানুষ চাই, ওয়াদা করলাম নবীর সুন্নাত দাড়ি কাটবো না। নাই পদুয়া জমিনে এমন কোন যুবক নাই যে যুবক নবীর সুন্নাত রাখবে, দাড়ি রাখবে। একজন যুবক চাই, সুসংবাদ আছে, পুরস্কার আছে, পুরস্কার নিয়ে যাবেন এখান থেকে। কে আছেন? ইনশাআল্লাহ শয়তানকে উপেক্ষা করে, শয়তানকে লাথি মেরে বলো আমি নবীর সুন্নাত দাড়ি রাখবো। একজন মানুষ। সারা বিশ্বের মানুষ এখন দাড়ি রাখছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও দাড়ি রাখছে, হিন্দুরাও দাড়ি রাখছে। আর দাড়িতে কি? দাড়িতে সম্মান বাড়ে, দাড়িতে চেহারা সৌন্দর্য বাড়ে। মারহাবা কইতেন না? সব তো আছেই, সব তো আছেই, সম্মানও বাড়ে, সৌন্দর্য বাড়ে। আমি এই কথা, এই একজন মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ এসে গেছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, এদিকে আসেন। নারায়ে রিসালাত। দেখছেন কার অন্তরে নূর এসে গেছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, মনে হয় এই মাহফিল কমিটির সদস্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যারা মাহফিল করবে এরাই তো পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? আমার মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে উনি দাড়ি কাটবে না। জোরে বলেন মারহাবা। প্রথমে ওনাকে আমি পুরস্কৃত করব, যেহেতু এই সুন্নত ধরে রাখা খুব কঠিন। কথা বলেন, সুন্নত ধরে রাখা খুব কঠিন। এই পুরস্কার আপনার, জোরে বলেন মারহাবা। এবার আমার মায়ার নবীর হাদিস শুনেন, ওনার জন্য, ওনার জন্য, যে রাখবে তার জন্য। মান তামাসসাকা বিসুন্নতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই ব্যক্তি নবীর একটা সুন্নাত জিন্দা করলো, তার আমলনামার মধ্যে, এখন এই গিয়াসউদ্দিন ভাইয়ের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেছে। শহীদ হওয়ার জন্য কি করা লাগবে? কল্লা আলাদা করতে হবে। কার জন্য? উনি কিচ্ছু করা লাগবে না, শুধু একটা সুন্নত রাখলো। কি রাখলো? আর কেউ আছেন 100 শহীদের লাভ, সব লাভ করতে চান? 100 শহীদের সব লাভ করবেন আপনি এখনই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। আমি একজন চাইছি, জোরে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আমরা খুশি, কারণ এখন বর্তমানে যারা ইয়ং আছে, যুবক আছে, এরা এখন মাহফিল করছে, আলহামদুলিল্লাহ। পড়েন না? এমন এক সময় ছিল যুবকরা ডিজে পার্টি করত, গান বাজনা করত। এখন যুবকরা কোরআন হাদিস মুখী হচ্ছে, মারহাবা পড়েন। এই যে এখন আমি দেখলাম মিলাদুন্নবীর প্রোগ্রাম করছে, কমিটির মধ্যে অধিকাংশই যুবক, ঠিক কিনা বলেন? আমরা চাই যুবকরা এগিয়ে আসুক। আপনাদের পরে যারা হাল ধরবে হলো যুবক।
ঠিক কিনা বলেন? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে কি করবেন? স্নেহ করবেন। মুরব্বীদেরকে বলছি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছে, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, দেখবেন অনেক যুবক আছে, বৃদ্ধ মানুষ দোকানে বসছে, সাথে সাথে দোকান থেকে উঠে গেছে। আছে না নাই? বৃদ্ধ মানুষ যে পথ দিয়ে আসছে, অন্য একটা পথে সে চলে যাচ্ছে, সম্মান করছে। ঠিক কিনা বলেন? অনেক মুরব্বী আছে, দেখবেন যুবকদেরকে ধুরধার করে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? এরকম করবেন না, অবজ্ঞা করবেন না, ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। ঠিক কিনা বলেন? একজন রিক্সা চালকও মানুষ, একজন সিএনজি চালকও মানুষ, একজন ব্যবসায়িকও মানুষ, আর একজন ইঞ্জিনিয়ারও মানুষ। কাউকে ছোট করে দেখা যাবে, এটা আমার নবীর সুন্নত নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাইছে রে পাগলা, হাদিয়া দিয়েছে, জোরকন মারহাবা। দেখছেন, আমি একদিকে দিয়েছি, আল্লাহ আরেকদিকে দিয়া দিছে। জোর কইতেন না মারহাবা? আজকে দান করেন, দান করেন। মিলাদুন নবীতে যদি 1 টাকা দান করেন, 1 লক্ষ আল্লাহ দিবে। প্রমাণ আমি, মারহাবা কর। আমি মিলাদুন নবীর মাসের শুরুতে আমাদের গ্রামের মসজিদে মাত্র 2000 টাকা, কত হাজার আমি দিচ্ছি। দেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে 2 লক্ষ দিচ্ছে। মারহাবা কইতেন না? কোত্থেকে যে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। দান করবেন, হুজুর আসবে ইনশাআল্লাহ। সকলে একসাথে বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করো না, ঈমানদারগণ জলস করো না। সব হাত তুলে ঈদ মিলাদুন নবীর ফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করো না, ঈমানদারগণ জলস। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশতখানা। ঈমানদারগণ জলস করো না, ঈমান জলস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জল। আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজান রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে।